হোয়াইট জ্যাসো নিলাম একটা বোতল। অবশ্যই এটা একটা পুরনো বোতল, সেটাতে জ্যাসোটা আমি লাগিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে ভালো করে পুরো বোতলটা জ্যাসোটা কভার করলাম। জ্যাসো লাগালে কি হয়, এর উপরে যখন আমরা রং করি তখন রংটা খুব ভালোভাবে হয়। এখন আমি নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন, ফেভিক্রিলের মল্ডেড ক্লে। এই দুটোকে খুব সাবধানে মাখবেন। এই দুটোকে একসাথে মেখে তারপরে এই টোটা তৈরি করতে হয়। এবার আমি লাগিয়ে দিচ্ছি ক্যামলিনের হোয়াইট ব্লু। এটা দিলে কি হয়, অ্যাকচুয়ালি মল্ডেড ক্লে অটোমেটিক্যালি নিজেই কোনো কিছুর ওপর চিটে যায়, তবুও এই হোয়াইট ব্লুটা দিলে এটা আরও মজবুতভাবে টিকে থাকে অনেক দিন। এটাকে এরকম একটা শেপ দেওয়ার পর এই প্লাস্টিকের টুলসটা দিয়ে সাইডটা ঠিক করে নিলাম। তারপর আস্তে আস্তে এটাকে সমান করে নিচ্ছি, একটা সমান তোলার রাস্তার মতো। তারপর এই যে এটা আমি যেটা দিলাম, এটা হচ্ছে গিয়ে বালি চালার পর যে কাঁকড়গুলো পাওয়া যায়, সেই কাঁকড়গুলো ব্রাউন কালারের যে একটা ছোট ছোট দানা কাঁকড় পাওয়া যায়, সেই কাঁকড়গুলো এই মল্ডেড ক্লের ওপর আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা না খুলে যায়। এই কাজটা আমি আঠা দিয়েও করতে পারতাম, হয়তো হট গ্লু কিংবা ধরুন ফেভিকল দিয়েও করতে পারতাম, কিন্তু সেটা এতটা টেকসই মজবুত হতো না। তাই আমি এখানতে মল্ডেড ক্লে ইউজ করেছি। খুব ভালোভাবে ওগুলো চিটিয়ে নেওয়ার পর ঠিক বোতলের মুখটা এবং নিচের অংশটাতেও এইভাবে আমি ক্যামলিনের হোয়াইট ব্লু লাগিয়ে দেওয়ার পর মল্ডেড ক্লে দিয়ে তার উপরে ছোট ছোট এই পাথরের দানাগুলো আমি লাগিয়ে দেব। আপনারা আশা করি দেখে থাকবেন। আমি এই সমস্ত কাজ খুব সম্ভবত এই ফেলে দেওয়া জিনিস থেকেই করে থাকি, কারণ এইসব ফেলে দেওয়া জিনিস থেকে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এবং এই কাজটা বেশ আকর্ষণীয় হয়। আমার কাছে মনে হয় এসব ফেলনা জিনিস দিয়ে কোনো কিছু তৈরি করলে সেটা যেন দেখতে আরও বেশি সুন্দর হয়, এবং সেটা বেশ একটা আগ্রহ থাকে যে আমি এই ফেলনা জিনিস দিয়ে একটা নতুন কিছু বানালাম এবং বানাবো। সেটা দেখতে অবশ্যই আমার চোখে খুবই ভালো লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই রকম আরও নতুন নতুন আইডিয়াতে নতুন নতুন জিনিস আপনারা দেখতে পারেন। আমি যেগুলো বানাবো সেগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে, যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখেন। আস্তে আস্তে আমি নিচের পোর্শনটাও এই একইভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। মল্ডেড ক্লের ওপর এই পাথরগুলো এমনভাবে চিটে যায় সেটা আর খোলে না। আমি মল্ডেড ক্লে দিয়ে এইভাবে আগেও কাজ করেছি, দেখেছি এটা বেশ মজবুতভাবেই চিটে থাকে। একের পর এক ছোট ছোট পাথরের দানাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর আমি এই যে বোতলের গায়ে আরও একটুখানি এই মল্ডেড ক্লে বেঁচে ছিল, ওটা দিয়ে একটু ডিজাইন করে দিলাম। কেন্দ্র যেভাবে পেঁচিয়ে থাকে ওই কেন্দ্র টাইপের একটা ডিজাইন আমি করে নিচ্ছি। এখানেও আমি এই পাথরগুলো ছিটিয়ে দিচ্ছি। একের পর এক কোনো জায়গায় যাতে ফাঁক না থাকে সেরকমভাবেই আমি এই পাথরগুলো লাগিয়ে দিচ্ছি। আরও একটুখানি মল্ডেড ক্লে বেঁচে ছিল, সেটা দিয়ে আর একটা এরকম বানিয়ে নিলাম। এরপর আমি, যেহেতু আগেই আমার জ্যাসো লাগানো ছিল, তাই তার উপরে আমি অ্যাক্রিলিকের এই যে রেড কালারটা লাগিয়ে দিচ্ছি। তারপর এই যে পাথরগুলো আমি লাগিয়েছি, সেই পাথরগুলোর ওপর হোয়াইটটা লাগিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। অবশ্যই এগুলো ক্যামেল কোম্পানিরই অ্যাক্রিলিক কালার। এই কালারটাই আমি ইউজ করে থাকি এবং খুব ভালো এটা।
আস্তে আস্তে পুরোটাই এই পাথরগুলোর উপর আমার রং লাগানো প্রায় কমপ্লিট। এরপর আমি এই যে স্প্রেটা করছি, এটা হচ্ছে কিউব, ঠিক আছে, কিউব স্প্রে, সিলভার এবং গোল্ডেন দুটোই আমি করছি এই লালটার উপর। এরপরে আমি আপনাদেরকে দেখাইনি, এরপর আমি একটা ভার্নিশ লাগিয়েছিলাম, সেটা আর সময় হয়নি আপনাদেরকে দেখানোর, এতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে। আমার কাজটা কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর এই যে আমার এই যে এই ফ্লাওয়ার ভাসের মতো যেহেতু এইটা আমি তৈরি করেছি, এটার উপর এই যে একটা নতুন আইডিয়া, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর এই যে বোতলের মুখে আমি দিয়েছি কী বলুন তো, ছত্রাক কিংবা ধরুন এই যে পানা ফুল, এই আইডিয়াটাও কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো এইটুকু, নমস্কার।